আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। ধরেন আপনি কোথাও ইন্টারভিউ দিতে গেছেন। তো সেক্ষেত্রে আপনাকে এরকম একটা পেজ বা এরকম ডকুমেন্টস দিয়ে বলা হলো বা শিট দিয়ে বলা হলো যে এখানে যতগুলো ডকুমেন্টস রয়েছে সবগুলোকে এক পাতায় নিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে কি করবেন? এখন আপনি যদি সরাসরি আমরা জানি যে কিবোর্ড থেকে কন্ট্রোল+P অর্থাৎ কন্ট্রোল P দিলেই কিন্তু আমরা প্রিভিউ এ ঠিক এই জায়গায় দেখতে পাবো যে আসলে প্রিন্ট আমার এটা। তো এখানে মাত্র ৩২টা ডকুমেন্টস দেখাচ্ছে। হুম? আর আমরা যদি এখানে খোঁজ করি এখানে কিন্তু আমাদের ডকুমেন্টস টোটাল রয়েছে 50 অর্থাৎ ৫০ জন। তো আমরা যদি শুধুমাত্র কন্ট্রোল পি অপেক্ষায় থাকি তাহলে কিন্তু আমাদের সবগুলো হবে না। আরেকটা বিষয় সেখানে খেয়াল করেন এখানে কিন্তু স্টাফ নেম, এরপরে এরিয়া নেম, মান্থ, হ্যাঁ? আর এখানে কি আছে? এখানে কিন্তু প্রোডাক্ট নেম আছে, টোটাল অ্যামাউন্ট আছে এবং টোটাল যে সেটাও কিন্তু আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব? হুম? আমরা সেক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম পেজ লেআউটে আসতে হবে। যেহেতু এটা পেজ লেআউটের অংশ বিশেষ, তাহলে আমরা ঠিক এই জায়গায় অটোমেটিকের জায়গায় আমরা পেজ 1 দিয়ে দেব। আবার ঠিক সেই অটোমেটিকের জায়গায় পেজ 1 দিয়ে দেব। এখন যদি এটাকে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল পি দেই এবং আমরা যদি প্রিভিউ দেখি তাহলে কিন্তু আমাদের যে অংশটা রয়েছে অর্থাৎ যে আমরা ডকুমেন্টসগুলো আমরা প্রিন্ট করতে যাচ্ছি, দেখেন এখানে কিন্তু জুম আকারে দেখাচ্ছি আমি। এখানে কিন্তু ৫০টার যে ডকুমেন্টস সেটাই কিন্তু এখানে আছে এবং আমরা দেখেছিলাম যে টোটাল অ্যামাউন্ট অর্থাৎ টোটাল যেটা সেটাও কিন্তু আছে। টোটাল অ্যামাউন্ট প্লাস টোটাল দুটোটাই কিন্তু আছে। দেখেন আমরা এখন যদি মেইন শিটে আসি সবকিছু আসতেছে। এরকম সুন্দর, সুন্দর ভিডিও পেতে ফলো রাখুন আমার আইডিতে, নিজে শিখুন এবং অন্যকে শেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে।